বলবে নাকি? তৃণমূল তো ধান্দা করে সব মুসলমানদের ভোট, তারা ভোট ব্যাংক করে মুসলিমদেরকে। তৃণমূলের কাছে মুসলমান কে? তৃণমূলের কাছে মুসলমান হচ্ছে ভোট ব্যাংকের নাম। মুসলমানকে ভোটকি দেখাও এনআরসির নামে, এসআইআর নামে, আমি আছি তার নামে, আমি থাকলে তোমাদের ভয় নেই, সেই ভোটকি দেখিয়ে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তৃণমূল। আর কিছু না, মুসলমানদের দাম তৃণমূলের কাছে ভোট ব্যাংক। সেই তৃণমূল আর তার সঙ্গে বিজেপির কোনো মুসলমান নেতা তারা যদি বলে যে তৃণমূল মুসলমানদেরকে রক্ষা করতে পারবে না, আমরা রক্ষা করতে পারবো, তাদেরকে বলবো এই কথা বললে বিজেপি পার্টি থেকে আজ না কাল তাড়িয়ে দেবে। এই ভারতবর্ষ থেকে মুসলমান খেদিয়ে হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখে বিজেপি। না খেদালেও মুসলমানদের ভোটার অধিকার থাকবে না, মুসলমানদের কোনো ধর্মীয় অধিকার থাকবে না, সেটাই বিজেপির তত্ত্ব। এই জন্য থামাতে পারছে না, কারণ পুলিশের অপরাধ থামানোর দায়িত্ব তো নেই। পুলিশের দায়িত্ব পশ্চিমবঙ্গের তৃণমূল দলকে রক্ষা করা, বাঁচানো, পুষ্ট করা, তাকে ফলে ফুলে ভরিয়ে দেওয়া। তাই স্বাভাবিকভাবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে। পশ্চিমবঙ্গের বিরোধীদেরকে ধ্বংস করে দাও, পশ্চিমবঙ্গের তৃণমূলের বারবারন্ত তৃণমূলের শ্রীবৃদ্ধি ঘটিয়ে চলো, তৃণমূলের দালালি করো, এটাই পুলিশের কাজ। তাই পুলিশ তার কাজ করছে। অপরাধ থামবে কেন? না অপরাধ থামছে, না বোমাগুলির উদ্ধার থামছে, না কোনো দুর্নীতি থামছে। বাংলায় অপরাধ জগৎ থামার, অপরাধ জগৎ এবং তার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখানে কোনো ভয় নেই। এখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজেই আছে। তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। অপরাধ বেড়েই চলেছে, তার কোনো কুলকিনারা হয় না। খবরের কাগজ হয়, মিডিয়া হয়, যেমনকার তেমন রয়ে যায়। সেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো জালি তথ্য পাচারের কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদে এপার ওপার হয় না, মালদা এপার ওপার হয় না, উত্তরবঙ্গে এপার ওপার হচ্ছে না। তা সব কি শাহজাহান করছে? কত শাহজাহান শেখ দিদি তৈরি করেছে। দিদির হাতে শাহজাহান শেখদের অভাব নাই। কত শাহজাহান শেখ আছে দিদির হাতে, তারপর ঠিক আছে। দিদি তো শাহজাহান শেখদের নিয়ে দল বড় করেছে। এরকম কত মস্তান, কত চোরাচালানকারী, কত বাটপার এই বর্ডার এলাকায় ধান্দা করছে, তার কোনো ঠিক ঠিকানা আছে?